মিষ্টি পিঠে তো আমরা সবাই খাই। তো যাদের মিষ্টি পিঠে খেতে খেতে একঘেয়ে লাগে, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে আমি বানাচ্ছি পিঠে, তবে সেটা ঝাল মিষ্টি পিঠে। খেতে খুবই টেস্টি। তো চলো করি। প্রথমে কড়াইতে আমি মুগ ডাল দেব 500 গ্রাম মতো। মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সিদ্ধ করার জন্য এর মধ্যে প্রথমে জল দেব কিছুটা নুন স্বাদ মতো, আর উপর থেকে কিছু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইরকম করে পিঠে আমার ঠাকমা বানাতো। যখন সবাই মিষ্টি পিঠে খেয়ে একদম বোর, তখন এই ঝাল মিষ্টি পিঠেটা সবারই খুবই ভালো লাগতো আমাদের বাড়িতে খেতে। এই পিঠেটা আমাদের বাড়িতে খুব বেশি হয়। তো সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে মাঝখানে আমি একবার খুলে একটু জল দিয়েছিলাম, একটু জল লাগতো। তো দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সেদ্ধ হবে না, আবার খুব শক্তও থাকবে না, এটা মিডিয়াম সেদ্ধ। আর একটু নুন দেব স্বাদের জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর প্রথমে এর মধ্যে আগে গুড়টা দেব। গুড় দিলেই জলটা ছাড়বে, ওই জন্য ভালো করে আগে গুড়টা দিয়ে ডালটার মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর উপর থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিলেই ডালের জলটা একদম টেনে নেবে, আর একদম আটো আটো একটা ভাব এসে যাবে। তো ওই জন্য অল্প অল্প করে দেব, আর এটাকে নাড়াচাড়া করব, ভালো করে মাখিয়ে নেব ডালটার সাথে। এই সময় ডালটা যেহেতু একটু আটো আটো হয়ে যায়, তাই জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয়। তো যতটা চালের গুঁড়ো লেগেছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আটো আটো ভাব হয়ে গেলে একটু ঠান্ডা হতে দেব। দিয়ে আমি ওটাকে গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে এটাকে আমি হাত দিয়েই মেখে নেব নিচে নামিয়ে, কারণ নিচে নামিয়ে হাত দিয়ে মাখা হয়ে গেলে এটা বেশি ভালো মাখা হবে। যেমন আটা মাখে সেই রকমভাবেই মাখবো। খুব বেশি শক্তও করব না, আর খুব নরমও থাকবে না, তা না হলে পিঠেগুলো খুব শক্ত হয়ে যাবে চালের গুঁড়োর জন্য। তো একটু গরম গরম আছে ওই অবস্থায় নামিয়ে নিয়ে আমি হাত দিয়েই, যদি চালের গুঁড়োর মধ্যে লাগে তো দেওয়া যেতেই পারে উপর থেকে। আমার লেগেছিল, আমি ওই জন্য চালের গুঁড়ো উপর থেকে কিছুটা দিয়েছি। দিয়ে ভালো করে ডোটা আটার মতো করে যেমন মাখি এইরকম করে আমি ডোটাকে মেখে নিয়েছি। বেশি নরমও করব না, বেশি শক্ত হয়ে যাবে না, নাহলে পুলিটা ফেটে যেতে পারে ভাজার সময়। তো এই যে এরকম ভালো করে মেখে টেখে নিয়ে এরপরে এটার থেকে বল বল করব, যেমন করে পুলি করে পুর ভরে তেমন করেই করব। আগে থেকে নারকেলের ছাইটা করেই রেখেছিলাম, কারণ এই জিনিসটা করতে একটু সময় লাগে, খুব বেশি না, তবে একটু সময় সাপেক্ষ। তো নারকেলের ছাইটা যেহেতু করা ছিল, তাই জন্য বেশি সময় লাগেনি। ঠান্ডা করে নিয়েছি নারকেলের ছাইটাকে করে। এরপরে বলগুলো করব। বল করে পুর ভরার মতো করে একটা বাটি বানিয়ে নেব। দিয়ে নারকেলের পুরটা ভরে যেমনভাবে খুশি এটাকে, তবে ভালো করে সিল করে দিতে হবে। আর এটা না সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে পুলিগুলোকে, নয়তো যেহেতু নারকেলের পুর করা থাকে, ভিতরে ভরা থাকে, ওই জন্য এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ভালো করে সিল করে দিচ্ছি এরকম করে, তেলে ছাড়লে ফেটে না যায়, নাহলে নারকেলের পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। তো এরকম একটা একটা করে সব কটা পুলি এরকম ভালো করে আকার দিয়ে আমি রেখে দেবো। পিঠে পুলি তো একা একা হয় না, একা একা করা সম্ভব না। আমারও একা আমিও করিনি, সাথে মা ছিল, তো তাই এতগুলো করে উঠতে পেরেছি। দুজনে মিলে আমরা অনেকগুলোই পিঠে করে নিয়েছি। একা হাতে করলে অনেকটাই সময় লাগতো, দুজনে মিলে করেছি বলে অনেকটা সময় কম লেগেছে, অনেকগুলো পিঠে তৈরি করতে পেরেছি। এই যে সবকটা পিঠে করে নিয়েছি এরকম করে। এবার এগুলো ভাজবো। তো তেলটা গরম করব কড়াইতে, ভালো করে একটু বেশি করে তেলটা দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পিঠে এরকম করে ছেড়ে দেবো। ছেড়ে আর কিছুই না, খুব সোজা লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। তবে দেখবেন এটা পিঠেটা করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই ভালো হয়, নাহলে বললাম যে ফেটে যেতে পারে, যেহেতু ভিতরে নারকেলের পুরটা দেওয়া থাকে। তো এই যে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে লাল লাল করে ভেজে এগুলো এরকম করে
ভালো করে তেলটা ছেঁকে নিয়ে আমি তুলে রাখবো। এরকম করেই সব কটাই পিঠে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পিঠেটা যেহেতু খুব মিষ্টি না, তাই খেতে না খুবই ভালোই লাগে। মিষ্টি পিঠেও খেতে সুন্দর, তবে এটা একটু অন্যরকম স্বাদের, ঝাল মিষ্টি, খেতে খুব একটা বোর লাগবে না। তো এই যে সব কটা পুলি এরকম করে আমি ভেজে রাখছি একটা একটা করে, বেশি একবারে দিচ্ছি না, 5-6টা মতো করেই দিচ্ছি, তো গায়ে গায়ে আবার লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তো এই জন্য কম কম করে দিয়ে বারে বারে পুলিগুলোকে ভেজে তুলে রাখবো। একদম ভালো করে কড়া করে ভাজবো। কারা কারা খেয়েছেন এরম করে পিঠে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এই পিঠেটা করে খাবেন এরকম করে। আশা করি ভালোই লাগবে আপনাদের সবার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।